ভগবানের মায়া বড় বিচিত্র। একবার একটা ঘটনা ঘটে। সুদামাজি এসছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। সুদামা ভগবানকে বলছেন যে তোমার মায়া বড় বিচিত্র, এই মায়া এটার সম্পর্কে আমি আরও জানতে চাই। তো সুদামাজিকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, এখন চলো সমুদ্রে স্নান করে আসি। সমুদ্রে স্নান করতে গিয়ে যেইমাত্র সুদামাজি একটা ডুব দিয়েছেন, সঙ্গে সঙ্গে উনি অন্য আর একটি দেশে পৌঁছে গেছেন। যেই অন্য আর একটি দেশে পৌঁছে গেছেন, ওখানে দেখছেন যে চারিদিকে স্বয়ম্বর সভা হচ্ছে, এবং ওই স্বয়ম্বর সভাতে ওনাকে দেখেই মানুষজন খুব উত্তেজিত হয়ে গেছে, এবং তাকে এইরকম একটা দিব্যকান্তি পুরুষ, তো তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। সুদামাজি বড়মাল্লা পেয়েছেন, তার বিবাহ সুসম্পন্ন হয়েছে, বাচ্চা কাচ্চা হয়ে গেল। এবার ওই দেশের একটি নীতি ছিল, যেই মাত্র পত্নীর মৃত্যু হবে তো পতিকেও কিন্তু ওর সঙ্গে সহমরণে যেতে হবে। এর মধ্যে পত্নীর মৃত্যুও হয়ে গেছে। সুদামাজিকে যখন সহমরণে নিয়ে যাওয়া হয়েছে, সুদামাজিকে বেঁধে রাখা হয়েছে গাছে, সহমরণে নিয়ে যাওয়া হবে বলে। এটা যেইমাত্র ঘটনা ঘটেছে, উনি সঙ্গে সঙ্গে সুদামাজি হে শ্রীকৃষ্ণ বাঁচাও বলে দুই হাত তুলে ওপরে যেই উঠেছেন, সঙ্গে সঙ্গে দেখছেন যে ভগবান শ্রীকৃষ্ণ হাত ধরে ওনাকে টেনে তুললেন। তো এটা দেখে সুদামাজির মনে হলো যে এটা কীরকম ব্যাপার। তো ভগবান শ্রীকৃষ্ণকে উনি জিজ্ঞাসা করলেন যে এটা কি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এটাই তো কয়েক সেকেন্ডের মধ্যে তুমি যেটা অনুভব করলে, এই মায়ার খেলা, এটাই পৃথিবীতে চলছে। যারা ভক্ত তারা অনুভব করতে পারে, তারা এর থেকে বাঁচতে পারে, আর যারা ভক্ত না তারা কিন্তু এর মধ্যে জড়িয়ে যেতে পারে।